আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি আমাদের ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য ইলাহ এবং যার কাছে শুধুমাত্র আমরা সাহায্য প্রার্থনা করে থাকি। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য আদর্শ স্বরূপ, যিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। তো আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণ। আমরা প্রত্যেকটি আমলের ক্ষেত্রে সেটা ভঙ্গের কারণসমূহ জানার চেষ্টা করি। যেমন সালাত কি কি কারণে ভঙ্গ হয়, সিয়াম কি কি কারণে ভঙ্গ হয়, হজ কি কি কারণে ভঙ্গ হয়, তায়াম্মুম কি কি কারণে ভঙ্গ হয় ইত্যাদি বিভিন্ন আমলসমূহ কি কি কারণে ভঙ্গ হয়, এটা কিন্তু আমরা জানার চেষ্টা করি। আর আমরা এটা সবাই জানি যে আমল থেকে ঈমানের গুরুত্ব অনেক বেশি। কারো যদি ঈমান না থাকে তাহলে তার আমল কোনো কাজে আসবে না। সুতরাং আমল ভঙ্গের যেমন কারণ রয়েছে, ঠিক তেমনি ভাবে ঈমান ভঙ্গেরও কারণ রয়েছে। আর আমল থেকে যেহেতু ঈমানের গুরুত্ব বেশি, তাই আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। আসুন কোরআন থেকে আমরা কয়েকটি দলিল দেই যে ঈমান যে মানুষের ভেঙে যায়। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 66 মহান আল্লাহ বলেন, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা অজর পেশ করো না, তোমরা তো ঈমান আনার পরে কুফরি করেছো। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অর্থাৎ অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আবার পাশাপাশি তার সাথে শিরকও করে থাকে। অর্থাৎ অধিকাংশ মানুষ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে ঠিকই, কিন্তু তারা পাশাপাশি আল্লাহর সাথে এমন শিরক করে থাকে যে শিরকের কারণে তাদের ঈমান ভেঙে যায়। সূরা বাকারা 2 নম্বর সূরা 217 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, আর যে তোমাদের মধ্য থেকে তার দিন থেকে ফিরে যাবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, বস্তুত এদের আমল সমূহ দুনিয়া আখিরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ কি বলছেন? আর যে তোমাদের মধ্য থেকে তার দিন থেকে ফিরে যাবে, অর্থাৎ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, ইসলাম পরিত্যাগ করে দেবে, অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, বস্তুত এদের আমল সমূহ দুনিয়া আখিরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারাই আগুনের অধিবাসী। আগুনের অধিবাসী মানে জাহান্নামের অধিবাসী, এবং তারা সেখানে স্থায়ী হবে। তাহলে আমরা কোরআন থেকে 3টি আয়াতের মাধ্যমে এটা জানতে পারলাম যে মানুষ ঈমান আনার পরেও শিরক করতে পারে, যে কারণে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। তো আমরা যে ঈমানটা এনেছি, এই ঈমানটা আমাদেরকে কতদিন পর্যন্ত ধরে রাখতে হবে? যেমন আমরা যখন সালাত আদায়ের জন্য ওযু করি, তখন আমরা চেষ্টা করি যে এই ওযুটা যেন সালাত শেষ না পর্যন্ত আমাদের থাকে। ঠিক তেমনি ভাবে আমরা যে ঈমান এনেছি, এই ঈমানটা আমাদেরকে কতদিন পর্যন্ত ধরে রাখতে হবে? কতদিন পর্যন্ত ধরে রাখতে হবে এই ঈমানটা আমাদেরকে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর ইয়াকিন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এখানে ইয়াকিন মানে মৃত্যু বোঝাচ্ছে। অর্থাৎ আমাদেরকে যে আমাদের ঈমানটা, এটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এই যে ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে, আর এই ঈমানটা আমাদেরকে ধরে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদের ঈমানকে ধরে রাখার তৌফিক দান করুক, আমিন। তো ইসলাম এবং ঈমান ভঙ্গের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। শিরক বলতে বোঝানো হয় যে ইবাদতের মধ্যে মহান আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশী বানানো। গায়রুল্লাহ বলতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে অংশী বানানো। আর আরেকটি সংজ্ঞা হলো যে ইবাদতের প্রকারের মধ্যে থেকে কোনো একটি ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যদি আমরা করি, তাহলে সেটা শিরক হয়ে যাবে। তো শিরকের একটা বিস্তারিত সংজ্ঞা রয়েছে, সেটা হলো যে আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার, এই 5টি জিনিসে যদি আল্লাহর সাথে অন্য কাউকে আপনারা অংশীদার করেন, তাহলে মুশরিক হয়ে যাবেন। এখন আল্লাহর সত্তার সাথে কিভাবে শিরক হয়? যেমন নাস্তিকরা, তারা আল্লাহর সত্তাকে অস্বীকার করে, আল্লাহ বলতে যে একজন আছে এটা তারা অস্বীকার করে। এই যে অস্বীকার করাটা, এটা হলো শিরক। তো আল্লাহ তাআলার নামের সাথে কিভাবে শিরক হয়? যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো আর রহমান। আর রহমান মানে অতি দয়ালু, অতি করুণাশীল। এখন আরবের মুশরিকরা আল্লাহর রহমান নামটাকে অস্বীকার করত। তারা রহিম নামটা চিনত, তারা আল্লাহ নামটা চিনত, কিন্তু রহমান নামটা চিনত না। এই কারণে তারা রহমান নামটাকে
অস্বীকার করে দেয়। তো আল্লাহর কোন নামকে যদি অস্বীকার করা হয় তাহলে আল্লাহর নামকে অস্বীকার করার মাধ্যমে শিরক হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণের সাথে কিভাবে শিরক হয়? আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো হাকাম। হাকাম অর্থ হলো হুকুমদাতা, শরীয়তদাতা। তো কেউ যদি আল্লাহর এই হাকাম গুণটাকে অস্বীকার করে, যে আল্লাহ শরীয়ত প্রণেতা, আল্লাহ হচ্ছে বিধানদাতা, এই গুণটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে আল্লাহর এই হাকাম গুণে অস্বীকার করার মাধ্যমে শিরক হয়। আবার কেউ যদি দাবি করে যে বর্তমান সময়ে আল্লাহর যে বিধান রয়েছে এটি অচল, বরং এর থেকেও ভালো বিধান আমরা কায়েম করতে পারবো, এই যে আল্লাহর সাথে সে তাকে অংশীদার বানালো, আল্লাহর বিধানকে সে বাদ দিয়ে দিতে চাইলো, এটাও এক ধরনের শিরক। তাহলে আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, এবার হচ্ছে কর্ম। আল্লাহর কর্মের সাথে কিভাবে শিরক হয়? যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি কর্ম হলো তিনি আমাদের তাকদীর লিখেছেন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তিনি আমাদের তাকদীর লিখেছেন, এটা হচ্ছে আল্লাহর কর্ম। এখন কেউ যদি আল্লাহর কর্মকে অস্বীকার করে অথবা সে এটা বলে যে আল্লাহর কর্ম কোনো মাখলুকের কর্মের মতো, তাহলে শিরক হয়ে যাবে। এবং অধিকার, অধিকার বলতে ইবাদত, আল্লাহর ইবাদতে কিভাবে শিরক হয়? যেমন হিন্দুরা মূর্তি পূজা করে, এই মূর্তি পূজার মাধ্যমে তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করে থাকে, অংশীদার সাব্যস্ত করে। তাহলে আমরা সংজ্ঞা এবং উদাহরণ জেনে নিলাম। এবার আমরা জানবো যে শিরক আসলে কত প্রকার। শিরক মূলত দুই প্রকার। একটা হলো শিরকে আকবার, যেটা হলো বড় শিরক, আরেকটা হলো শিরকে আসগার, যেটা হলো ছোট শিরক। তো শিরকে আকবার এবং শিরকে আসগারের মধ্যে কি পার্থক্য, অর্থাৎ বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে কি পার্থক্য? এক নম্বর পার্থক্য, কোন ব্যক্তি যদি বড় শিরক করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দেন, অর্থাৎ ওই ব্যক্তি আর কখনোই জান্নাতে যেতে পারবে না। আর কোন ব্যক্তি যদি ছোট শিরক করে মারা যায়, শিরকে আসগার করে মারা যায়, তাহলে তার জন্য কিন্তু জান্নাত হারাম না, বরং আল্লাহ তাকে শাস্তি দিয়ে জান্নাতে দিবেন, অথবা আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। দুই নম্বর, বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে পার্থক্য। কোন ব্যক্তি যদি বড় শিরক করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ কিয়ামতের দিন তাকে মাফ করবেন না। আর কোন ব্যক্তি যদি ছোট শিরক করে মারা যায় তাহলে আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারে। তিন নম্বর পার্থক্য বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে। কোন ব্যক্তি যদি বড় শিরক করে মারা যায় তাহলে ওই ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির জন্য আপনারা দোয়া করতে পারবেন না। অর্থাৎ কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন ইহুদি, কোন কাদিয়ানি, কোন হিজবুত তাওহীদের মানুষ যদি মারা যায় তাহলে তার জন্য আপনারা দোয়া করতে পারবেন না, কেননা তারা সর্বসম্মতিক্রমে কাফের। যেমন মাদার তেরেসা অনেক উন্নয়নমূলক কাজ করেছে সে জীবনে, কিন্তু সে ঈমান আনেনি। এখন এই মাদার তেরেসা যদি মারা যায়, মাদার তেরেসা মারা গিয়েছে, এখন তার জন্য আপনারা দোয়া করতে পারবেন না। কেন? মাদার তেরেসা মুসলিম ছিল না, এই কারণে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম শিরকে আকবার বা বড় শিরক এবং শিরকে আসগার বা ছোট শিরকের মধ্যে পার্থক্যগুলো কি কি। এবার আমরা জানবো যে কোনো ব্যক্তি যদি বড় শিরক করে তাহলে তার পরিণতি কি হবে। কুরআন এবং হাদিসের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করব। প্রথমত, কোনো ব্যক্তি যদি বড় শিরক করে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 72 মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে তারপর অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। দুই নম্বর, কোন ব্যক্তি যদি বড় শিরক করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বহু কাবিরা গুনাহগারকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন, কিন্তু কোন ব্যক্তি যদি শিরক করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিন্তু ক্ষমা করবেন না। সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তাছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। শিরকের 3 নম্বর ক্ষতি, যে কোনো ব্যক্তি যদি বড় শিরক করা অবস্থায় মারা যায় অথবা বড় শিরক করে তার পূর্ববর্তী যে আমলগুলো রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। আল্লাহ তার নবীকে কি বলছেন আপনারা শুনুন, সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত। আল্লাহ তার নবীকে বলছেন যে অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহ তার রাসূলকে বলছে যে তুমি যদি শিরক করো তাহলে তোমার পূর্ববর্তী আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। অর্থাৎ
আমরা যদি কেউ উজু করি, এখন উজু করার পরে কেউ যদি টয়লেট করে, তাহলে তার কি উজু থাকবে? উজু থাকবে না। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদতে শিরক করে ফেলে, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে কোনো বড় শিরক করে ফেলে, তাহলে তার পূর্ববর্তী যত আমল রয়েছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 88 মহান আল্লাহ বলেন, আর এটা এজন্য, আর যদি তারা শিরক করত তবে তারা যা আমল করছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। শিরকের 4 নম্বর ক্ষতি, যে কোনো ব্যক্তি যদি শিরকে আকবার বা বড় শিরক করা অবস্থায় মারা যায়, তাহলে ওই ব্যক্তি মুমিনদের দোয়া থেকে বঞ্চিত হবে। সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন যে নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা তাদের নিকট আত্মীয় হোক, এটা জানার পরে যে তারা জাহান্নামী। অর্থাৎ আপনি জানছেন যে ওই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেননি, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেননি, তাহলে ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা আপনার জন্য মুহাম্মদী শরীয়তে জায়েজ নয়। তাহলে আমরা জানলাম যে বড় শিরকের আসলে ক্ষতিগুলো কি কি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে শিরকের বিপরীত কি? শিরকের বিপরীত কি বলো? শিরকের বিপরীত কি? শিরকের বিপরীত হলো তাওহীদ, তাওহীদের বিপরীত হলো শিরক, এবং শিরকের বিপরীত হলো তাওহীদ। তাওহীদ হচ্ছে 3 প্রকার। তাওহীদ কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো তাওহীদ রুবুবিয়্যাহ। এই তাওহীদ রুবুবিয়্যাহ এটা কি? আল্লাহর সত্তা ও কর্মে তাকে একক বলে জানা ও মানা, এই বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টিকর্তা, পরিচালনাকারী এবং রাজত্বের মালিক, তিনি বিধানদাতা। আমরা অসুস্থ হলে তিনি আমাদেরকে সাহায্যকারী, আমরা যদি বিপদে পড়ি তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধারকারী। এই ধরনের যে সিফাতগুলো রয়েছে, এই সমস্ত সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটাই হলো তাওহীদ রুবুবিয়্যাহ। 2 নম্বর তাওহীদ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অথবা আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ। আল্লাহর যে সুন্দর নামসমূহ রয়েছে এবং আল্লাহর যে সুউচ্চ গুণাবলীগুলো রয়েছে, এগুলো একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং সকল প্রকার দোষ ত্রুটি হতে আল্লাহ রাব্বুল আলামিনকে মুক্ত ও পবিত্র বলে মনে করা, এটাকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অথবা আল্লাহর নাম ও গুণাবলীর তাওহীদ। যেমন আর রহমান, আর রহমান এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। এই নামটা আমাদেরকে স্বীকার করতে হবে। এই নামের অর্থ হচ্ছে অতি দয়া করা, অতি করুণা করা। অতি দয়া করা এবং অতি করুণা করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। তেমনি ভাবে আল্লাহর প্রত্যেকটি নামের এক বা একাধিক গুণ রয়েছে। এই নাম এবং গুণাবলীগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সাব্যস্ত করতে হবে এবং সকল প্রকার দুষ্কৃতি হতে আল্লাহ তাআলাকে পবিত্র, মুক্ত বলে মনে করা। এর উদাহরণ হচ্ছে যেমন ইহুদিরা তারা বলে যে আল্লাহর হাত হচ্ছে রুদ্ধ, আল্লাহ তাআলা কাঁদেন। তারপর আরবের মুশরিকরা তারা বলতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। তো এই ধরনের যে সিফাতগুলো রয়েছে যেগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই সিফাতগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। এটাই হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দাবি। 3 নম্বর যে তাওহীদ, যে তাওহীদ নিয়ে আজকে আলোচনা হবে, তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ, অর্থাৎ শরীয়তসম্মত ভাবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইসলামের যে ইবাদতগুলো রয়েছে, এই ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য করা, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ। যেমন দোয়া করা, মান্নত করা, কুরবানি করা, আশা আকাঙ্ক্ষা, ভয় করা ইত্যাদি মহান আল্লাহর ইবাদত। তাহলে আমরা তাওহীদুল উলুহিয়্যাহ সম্পর্কে জানলাম। তো সমস্ত নবী এবং রাসূল তারা পৃথিবীতে যে প্রথম এবং প্রধান যে দাওয়াতটি নিয়ে এসেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত, তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ এর দাওয়াত। অর্থাৎ সমস্ত নবী এবং রাসূল, প্রথম নবী থেকে শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা নবী তারা যে দাওয়াতটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা মানুষকে প্রথম যে দাওয়াতটা দিয়েছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত। অর্থাৎ যখন নূহ আলাইহিস সালাম ছিলেন তখন তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন তখন তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর। শুধুমাত্র কালেমা দ্বিতীয় অংশটা চেঞ্জ হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে যদি কেউ রাসূল না মনে করে তাহলে ওই ব্যক্তি মুসলিম হতে পারতো না। নূহ আলাইহিস সালামের সময়ে যদি কালেমার দ্বিতীয় অংশ সেটা হলো নূহ আলাইহিস সালামকে যদি সে রাসূল না মানে তাহলে তারা মুসলিম হতে পারতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস না করি তাহলে আমরা মুসলিম হতে পারবো না।
ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি নবী এবং রসুলের দাওয়াতের মূল প্রতিপাদ্য এবং প্রধান বিষয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই সম্পর্কে কোরআনুল কারীমে আয়াত রয়েছে। সূরা নাহল 16 নম্বর সূরা 34 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 25 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে আমি ছাড়া সত্য কোনো ইলাহা নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন সূরা জুমার 39 নম্বর সূরা 11 নম্বর আয়াত, যে বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি। বান্দার প্রতি আল্লাহর হক হলো বান্দা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমরা সূরা ফাতিহায় প্রত্যেকদিন বলি, ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আপনারই নিকটে সাহায্য প্রার্থনা করি। সহিহ বুখারী হাদিস নাম্বার 2156, মুআজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর অধিকার কি এবং আল্লাহর প্রতি বান্দার অধিকার কি? মুআজ বলে যে আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। তখন তিনি বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার প্রতি আল্লাহর অধিকার হলো তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কোনো কিছুকে শরীক করবে না। অর্থাৎ বান্দার প্রতি আল্লাহর হক হলো, অধিকার হলো যে বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। তাহলে আমরা বুঝলাম তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ এটা কি জিনিস। এবার আমরা যে একটা বাক্য বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একটি শব্দ রয়েছে ইলাহ। এই ইলাহ বলতে আসলে কি বোঝানো হয়? ইলাহ বলতে বোঝানো হয় যার ইবাদত করা হয়, অর্থাৎ যার ইবাদত করা হয় তিনিই হচ্ছেন ইলাহ। যেমন খ্রিস্টানরা যিশুর ইবাদত করে, তাহলে যিশু হলো তাদের ইলাহ। হিন্দুরা মূর্তির ইবাদত করে, গাছের ইবাদত করে, তাহলে মূর্তি এবং গাছ হচ্ছে হিন্দুদের ইলাহ। তেমনি ভাবে মুসলিমদের মধ্যে যারা মাজার পূজারী, যারা সুন্নি নামে খ্যাত, তারা মাজারের পূজা করে, কবরের পূজা করে, তাহলে তাদের ইলাহ হচ্ছে কবর এবং মাজার। সেই কুমির যাদের উদ্দেশ্যে তারা মুরগি দেয়, সেই কুমির হচ্ছে তাদের ইলাহ। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত হাজারো বাতিল ইলাহ, বাতিল মাবুদ, বাতিল উপাস্য রয়েছে যাদের ইবাদত করা হচ্ছে। তো এই সমস্ত মাবুদ গুলো হচ্ছে বাতিল মাবুদ, বাতিল ইলাহ। একমাত্র সত্য ইলাহ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ানি ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য ইলাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে কুরআন কারীমে একটি আয়াত রয়েছে, সূরা হজ 22 নম্বর সূরা 62 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিলু ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আর এটা এজন্য যে নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তা বাতিল, আর নিশ্চয় আল্লাহ সমুচ্চ সুমহান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কেবলমাত্র হক, এবং তিনি ব্যতীত আর যাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, তারা সবগুলো হচ্ছে বাতিল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? তোমাদের ভিতর কেউ কি পারবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? ঠিক আছে, ঠিক আছে, সুন্দর। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সমস্ত বাতিল মাবুদকে পরিত্যাগ করে দিয়ে একমাত্র সত্য ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কিন্তু আমি আরো 3টা মসজিদে জিজ্ঞাসা করেছি, কেউ কিন্তু বলতে পারেনি। তা আপনারা কিন্তু বলতে পারছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি। আলহামদুলিল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর দুটি অংশ রয়েছে, একটি হলো না বাচক, আরেকটি হলো হ্যাঁ বাচক। না বাচক হলো লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ব্যতীত যত কিছুর ইবাদত করা হয় সবগুলোকে নাকচ করে দেওয়া। তারপরে হলো ইল্লাল্লাহ, অর্থাৎ একমাত্র সত্য ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে গ্রহণ করে নেওয়া। এর দলিল রয়েছে কোরআনুল কারীমে, সূরা যুকরুফ 43 নম্বর সূরা 26 থেকে 27 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমকে বলেন যে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বলছে, তার কওমের লোকেরা মূর্তি পূজা করত, বিভিন্ন দেবদেবীর পূজা করত,
তারা বিভিন্ন বস্তুর পূজা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলেন যে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটাই হলো লা ইলাহা, অর্থাৎ সমস্ত বাতিল মাবুদকে আমি আমার জীবন থেকে পরিত্যাগ করে দিলাম, আমার বিশ্বাস থেকে পরিত্যাগ করে দিলাম। তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। তারপর তিনি বলছেন যে তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ এটা হলো ইল্লাল্লাহ এর সাক্ষ্য। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকরা যাদের পূজা করত এই সমস্ত বাতিল ইলাহগুলোকে তিনি প্রথমে বললেন যে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি, যে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত প্রত্যেকটা নবী এবং রাসূল তার উম্মতদেরকে দিয়েছে। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ সবাই মনে রাখার চেষ্টা করব যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর কয়েকটি শর্ত রয়েছে, যে শর্তগুলো সম্পর্কে প্রত্যেকটা মুসলমানের জানা থাকা আবশ্যক। যেমন 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ এর 1 নম্বর শর্ত হচ্ছে ইলম, অর্থাৎ আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন এর না বোধক এবং হা বোধক সম্পর্কে আপনাকে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আপনি সারা জীবনই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ বুঝেন না, জানেন না, তাহলে আপনি আল্লাহর সাথে শিরক করে ফেলবেন, তারপরও কিন্তু বুঝতে পারবেন না। যেমন যারা মাজার পূজারী, তারা মাজারের সামনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিন রাত জিকির করতেছে, অথচ তারা মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, মাজারে গিয়ে মান্নত করতেছে, মাজারে পশু জবাই করতেছে। তার মানে কি? তারা লা ইলাহা ইল্লাল্লাহ এর সম্পর্কে জানে না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। আমল করার পূর্বে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান রাখতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এটি কুরআনুল কারীমে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত হলো আল ইয়াকিন। আল ইয়াকিন মানে হলো দৃঢ় বিশ্বাস, যেটা হচ্ছে সন্দেহের বিপরীত। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি আপনার এমন দৃঢ় বিশ্বাস থাকতে হবে যেটা সন্দেহের বিপরীত। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 15 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে না। 3 নম্বর হলো আল ইখলাস, অর্থাৎ একনিষ্ঠতা। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবেন আপনি, এর বলার পিছনে আপনার সেখানে একনিষ্ঠতা থাকতে হবে। যদি একনিষ্ঠতা ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে এটার কিন্তু কোনো গুরুত্ব মহত্ব থাকবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5401 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ এর আল মাহাব্বা। আল মাহাব্বা মানে ভালোবাসা, অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছুর তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসা, পরিপূর্ণ ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়া, আল্লাহর ইবাদত করা। সূরা বাকারা 2 নম্বর সূরা 165 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ রূপে গ্রহণ করে, আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর, অর্থাৎ যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে। সূরা তাওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন বলো তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর সেই ব্যবসা যার মন্দ হওয়ার আশঙ্কা তোমরা করছো, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ তার রাসূল তার পথে জিহাদ করাচ্ছে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। অর্থাৎ আপনার জীবনের তুলনায় আপনার স্ত্রী, সন্তান, ব্যবসা, আপনার সবকিছুর তুলনায় আপনাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ এর আল মাহাব্বা এই শর্তটা পূরণ হবে। তাহলে 5 নম্বর শর্ত হলো as-সিদক, অর্থাৎ সত্যায়ন করা। অর্থাৎ আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার অন্তর থেকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিতে পারেননি। আল্লাহ রাসূলের যুগে ছিল কিছু মুনাফিক যারা মুসলিম সেজে থাকতো মুসলমানদেরকে ক্ষতি করার জন্য। তারা প্রকৃতপক্ষে মুসলিম ছিল না, তারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেয়নি, অথচ তারা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিত। এরাই হচ্ছে মুনাফিক। তো সূরা বাকারা 2 নম্বর সূরা 8 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন